নমস্কার বন্ধু, অনেক দিন পর আমি তোমাদের সামনে একটা অতি পুরনো এবং পরিচিত ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন ধরে আমি আমার ভিডিও দিতে পারছি না। আজকে যে ভিডিওটি দিলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, এই পরিচিত রেসিপিটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমরা যখন আমাদের আলু চাষ হতো তখন মাঠে ঠিক আমরা এইভাবেই আলু পোড়া করে খেতাম। ঠিক মাঠের নতুন আলু তোলা হতো আর এইভাবে খেতাম পুড়িয়ে। বন্ধুরা তখন দুর্দান্ত লাগতো। বন্ধুরা নতুন আলু যদি তোমরা আরও পোড়া খেতে পারো না, খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমরা রিসেন্টলি নতুন আলুর পোড়াও ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা এর জন্য আমরা এই 5-6টা মতন আলু নিয়েছিলাম, ছোট্ট একটা টমেটো নিয়েছিলাম, ছোট একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। বন্ধুরা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তবে শুকনো লঙ্কার টেস্টটা বেশি হয় এবং কালারটাও সুন্দর হয়। তবে কাঁচা লঙ্কা যদি পোড়াও তাহলে কালারটা আসবে না, টেস্টের কোনো তেমন ডিফারেন্স পাবেন না। বন্ধুরা আমরা এই কাঠের জালে এই আলুগুলো পোড়াচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো, তবে কাঠের জালে যদি পোড়াও না, এর টেস্টটা অসাধারণ হয় বন্ধুরা, অসাধারণ একটা স্মোকি ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে। ওই জন্য আমি চাই তোমরা কাঠের জালে অন্তত একবার ট্রাই করে দেখো কেমন খেতে হয়। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটা তোমাদের উৎসাহ দেয়, তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো, লাইক দিয়ে আরও ভিডিও বানানোর উৎসাহ দিও। দেখো আমরা একে একে সমস্ত আলুগুলো উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আর কাঠের আগুনে বন্ধুরা অবশ্যই একটু কালো কালো ভাব বেশি হয়। তোমরা যদি গ্যাসে করো ঠিক এই কালো ভাবটা আসবে না, দেখতে সুন্দর লাগবে, কিন্তু বন্ধুরা খেতে যদি কাঠের আগুনে রান্না করে দেখো আলু পোড়া, খেতে হবে দুর্দান্ত বন্ধুরা। তোমরা সঙ্গে অবশ্যই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যে লঙ্কাই হোক না কেন পুড়িয়ে নিও, তাহলে তার টেস্ট দুর্দান্ত হবে বন্ধুরা। আমরা নিচ্ছি গরম, খুবই গরম। এই দেখো টমেটোটাও পুড়িয়ে নিয়েছিলাম, এই টমেটোটাও ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটা আগে রেখে দিয়েছিলাম তো একদম ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ধরতে কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু হয়েছে একদম নরম হয়ে গেছে। এবার এইভাবে আমরা একে একে সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফিরে আসছি সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়ে। হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের সমস্ত আলুগুলো প্রায় ছাড়ানো হয়ে গেল। এইভাবে আমরা সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে বন্ধুরা আমরা এবারে এগুলোকে ভালো করে একত্রে মেখে নেব। ওই জন্য শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু নুন দিয়ে পুরো ভালো করে ঘষে নিলাম, ঘষে ভালো করে ঝুড়ো করে নিলাম। নেওয়ার পর শুকনো লঙ্কা যে আমরা পুড়িয়ে নিয়েছিলাম সেটাকে এবারে পেঁয়াজ, টমেটো ও আলু সমস্তগুলো একদম ভালো করে ঠেসে মেখে নিচ্ছি। সমস্ত একত্রে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে ঠেসে নেব। নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে অবশ্যই তোমরা পারলে একটু পাতিলেবুর রস দিও। বন্ধুরা কি বলবো বন্ধুরা, অসাধারণ লেগেছিল বন্ধুরা, অসাধারণ লেগেছিল। এইবার বন্ধুরা আমরা এই মাখাটা একটা প্লেটের উপর নিয়ে নিলাম। এবারে একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। দেখতে হয়েছে, দেখছো কত সুন্দর, দেখো কি অপূর্ব দেখতে লাগছে। একটু ঝাল টক লেবু দিয়েছি বলে দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা।
তোমরাও এরকম সাধারণভাবে একটা টমেটো, গোটা 4-5 আলু আর লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতন দেবে। আমাদের ঝালটা বড্ড বেশি হয়ে গেছে, ঝাল জ্বালা করছে। আর লেবু দিয়েছি বলে দুর্দান্ত লাগছে বন্ধুরা, দুর্দান্ত। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর খেতে হয়েছে অপূর্ব বন্ধুরা, অপূর্ব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়।